আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। বুটস্ট্র্যাপ 5 এর আজকের এই ভিডিওতে আমরা ব্যাজ নিয়ে কথা বলবো। আপনি যদি আমার স্ক্রিনের দিকে এখন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অনেকটা মেসেঞ্জারের মতো দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন আছে, রাইট? তো আমরা আজকের এই ভিডিওতে ঠিক ব্যাজ ব্যবহার করে এমন টাইপের ডিজাইন করব যে জিনিসটা আপনি যদি সোশ্যাল মিডিয়া টাইপের ওয়েবসাইট করতে চান কখনো, তাহলে আপনার প্রয়োজন পড়বে। তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি এক্সাইটিং এর একটা ভিডিও হতে যাচ্ছে। তো আর দেরি না করে চলুন আমরা দেখে আসি কিভাবে এই জিনিসগুলো বুটস্ট্র্যাপ 5 দিয়ে ডিজাইন করতে পারি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলের প্রতিনিয়তই ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এবং সেলফ লার্নিং রিলেটেড ভিডিও দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। শুরুতে আমাদেরকে বেসিক জিনিসগুলো শিখতে হবে যে কেমনে কি হয় আর কি। সেটা না জেনে যদি আমরা শুরুতে সরাসরি এটাতে জাম্প করি তাহলে আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এইটার জন্য শুরুতে আমি বেসিক একটা জিনিস শেখাবো। হেডিং 1 দিয়ে আমি জাস্ট একটা নর্মাল ব্যাজ তৈরি করব। অ্যান্ড আমি h1 ট্যাগ নিব অ্যান্ড h1 ট্যাগের ভিতরে আমি ব্যাজ লিখব এবং ব্যাজ লেখার পরে আমি bg-primary দিব। তো এই জায়গায় আমরা h1টার পরিবর্তে স্প্যান দিয়ে দিব অ্যান্ড এখানেও আমি স্প্যানটা দিয়ে দিব, আমি ভুল করছি। এই জায়গায় আমি স্প্যান দেওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দেব নিউ BADG ব্যাজ, অ্যান্ড এই যে নিউ ব্যাজটা লিখলাম এইটা থাকবে আমাদের h1 এর আন্ডারে। এখন আমাদের ঠিক আছে। এখন এই h1 এর ভিতরে আমি দিয়ে দিব ফেসবুক নিউ ব্যাজ, কিন্তু এটা আমাদের অনেক বেশি বড় দেখাচ্ছে। তো এটার জন্য শুধুমাত্র আমি ব্যাজটা লিখব, নিউটা কেটে দিব। তো ফেসবুক ব্যাজ এখন আমাদের মোটামুটি সুন্দর দেখাচ্ছে, কিন্তু অতটাও স্মার্ট না, কারণ যেহেতু আমরা একদমই বেসিক দিয়ে শুরু করতেছি। তো এটার পরে আমি আরও একটা ক্লাস তৈরি করব h1, এটার পরে লিখব হোয়াটসঅ্যাপ অ্যান্ড স্প্যান ট্যাগ দেব। স্প্যান ট্যাগের ভিতরে আমরা শুরুতে লিখব ব্যাজ দেওয়ার পরে bg-secondary লিখব অ্যান্ড এটার ভিতরে লিখব ব্লু। এখন যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন ব্লু এই জিনিসটা আছে অ্যান্ড আমাদের সুন্দর একটা ব্যাজ টাইপের কোনো একটা জিনিস চলে আসছে। তো এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমরা তেমন কিছুই তৈরি করতে পারি না, মানে একেবারে স্মার্টও না বা এইটার মতো সুন্দর কিছু তৈরি করতে পারি নাই। তাহলে এই ক্লাস দুইটা কেন তৈরি করলাম আমি? এই ক্লাস দুইটা তৈরি করার কারণ আপনাদের এই ব্যাজ ক্লাসটার সাথে পরিচিত করা। ব্যাজ ক্লাসটা লিখলে কি হয়, ব্যাজের সাথে আমরা কি ব্যবহার করতে পারবো, এই জিনিসটা দেখানোই আমার মেইন উদ্দেশ্যটা ছিল। তো এখন আমরা ব্যাজ ক্লাসটার সাথে পরিচিত, এখন আমরা চাইলেই আমরা এমন টাইপের সুন্দর করে নোটিফিকেশন আইটেম তৈরি করে ফেলতে পারি বা এই টাইপের কম্পোনেন্ট তৈরি করে ফেলতে পারি। তো আমরা যদি এমন টাইপের কম্পোনেন্ট তৈরি করতে চাই তাহলে শুরুতে আমাদের একটা বাটন তৈরি করতে হবে, দেন বাটনের ভিতরে আমাদের ব্যাজটা তৈরি করতে হবে। তো এটার জন্য আমি শুরুতে বাটন তৈরি করব। বাটনের ভিতরে ক্লাস নেম দিব btn-primary অ্যান্ড এইটার ভিতরে আমি দিব নোটিফিকেশন, অ্যান্ড এই নোটিফিকেশনের পরে আমি স্প্যান ট্যাগ লিখবো অ্যান্ড এই স্প্যান ট্যাগের ভিতরে ঠিক সেমভাবে আমরা আগে যেরকম স্প্যান ট্যাগ লিখতাম, স্প্যান ট্যাগ লেখার পরে ব্যাজ লিখলাম, ঠিক সেমভাবে আমরা এখানে ব্যাজ লিখবো। দেন ব্যাজ দেওয়ার পরে আমাদের ব্যাজের একটা কালার যদি আমরা দিতে চাই তাহলে বিজি কালার দিয়ে দিতে পারবো আমরা। তো এই জায়গায় আমরা 99 লিখে দিলাম। তো এখন যদি আমরা যাই তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গায় কোনো এক জায়গায় ভুল করছি। btn-primary হবে PRIMARY প্রাইমারি। এখন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে আমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসছে এবং এইটার মতো আমাদের ব্যাজ টাইপ চলে আসছে। এই জায়গায় 4 দেওয়া আছে এবং সেকেন্ডারি কালার আছে, সেই কালারটা যদি আমরা দিই তাহলে আরও সুন্দর দেখাবে। সো সেকেন্ডারি কালার লিখলাম অ্যান্ড এই জায়গায় 4 দিয়ে দিলাম। এখন যদি আমি যাই আমাদের ওয়েবসাইটে তাহলে দেখেন সেম টু সেম, জাস্ট ওয়াও না ব্যাপারটা। আমরা এভাবে সেম টু সেম একটা নোটিফিকেশনের এরিয়া বা কম্পোনেন্ট তৈরি করে ফেলতে পারলাম। তো এই জিনিসটা আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তো এইটার পরে আমরা যদি ইনবক্স টাইপের যদি আমরা কম্পোনেন্ট তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের আরও অ্যাডভান্স টাইপের কিছু করতে হবে। বাটনের ভেতরে আমি ক্লাস নেম দিব btn, দেন btn- আমাদের প্রাইমারি কালার, দেন এইটার পরে আমাদের দিতে হবে position-relative, দেন এইটার পরে আমাদের এই বাটনের ভিতরে আমাদেরকে লিখতে হবে ইনবক্স। তো ইনবক্স লিখলাম, এইটার পরে আমাদের স্প্যান ট্যাগ দিতে হবে। এবার শুরুতে আমরা দিব পজিশন, দেন position-absolute দিতে হবে আমাদের, দেন টপ থেকে দিব 0 অ্যান্ড স্টার্ট থেকে দিব 100।
দেন এইটার পরে আমরা ইউজ করব ট্রান্সলেট হাইফেন মিডল, এবং এইটার পরে আমরা ব্যবহার করব ব্যাজ। এইটার পরে আমরা ব্যবহার করব রাউন্ডেড হাইফেন পিল, এবং এইটার পরে আমরা ব্যবহার করব বিজি হাইফেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেই ব্যাকগ্রাউন্ড কালারের নাম। দেন এই স্প্যান ট্যাগের ভিতরে এখন আমি আমাদের 99 প্লাসটা লিখে দিব, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা আরও একটা স্প্যান ট্যাগ নিব ঠিক এইটার মতো। এখানে আমি লিখব ভিজুয়ালি হিডেন, যেন আমাদের এইটার ভিতরে যে টেক্সটটা লিখতেছি বা আনরিড মেসেজ যে টেক্সটটা লিখবো এখন, এই মেসেজটা যেন আমাদের শো না করে ওয়েবসাইটে, এটার জন্য আমরা ভিজুয়ালি হিডেন করে দেব। অ্যান্ড এতটুকু করার পরে এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের খুব সুন্দর একটা নোটিফিকেশনের বাটন তৈরি হয়ে গেছে। এটা সুন্দরভাবে দেখার জন্য আমি একটা বিয়ার ট্যাগ ইউজ করব। আমি আরও একটা বিয়ার ট্যাগ ইউজ করতেছি, তাহলে আমাদের দেখতে একদম সুবিধা হবে। দেখেন একদম হুবহু এটার মতো আমরা সুন্দর একটা নোটিফিকেশনের এরিয়া তৈরি করে ফেলতে পারলাম। তো এই পার্টটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।